MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী সরকার। শুরু করছি আজকের সোজাসুজি স্বর্ণালী। এই মুহূর্তে এত অনুদান, এত পুজো প্রেম মমতা বন্দ্যোপাধ্যায়ের, এত এত নতুন ভাবনা চিন্তা, এমনকি তিনি ক্লান্ত হন না কখনো। তিনি অনলাইনে বসে পুজো উদ্বোধন করেন। যখন গোটা কলকাতা জলের তলায় ছিল, একের পর এক মানুষ তড়িতাহত হয়ে, তড়িৎস্পৃষ্ট হয়ে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের দেহগুলো, লাশগুলো জলে ভাসছিল। কুকুরের লাশ জলে, দেহ জলে ভাসছে, মানুষের দেহ। ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় অনলাইনে পুজোর উদ্বোধন করছেন এবং তার পরের দিনকে 40টা পুজোর উদ্বোধন করলেন। তার নাচ গান উৎসবের ছবি আমরা দেখলাম। কারণ পুজো কারোর জন্য থেমে থাকে না। ঠিক যদি এতটাই পুজো প্রেমী হয় তৃণমূল কংগ্রেস, তাহলে এখনো দিকে দিকে বিভিন্ন জায়গা থেকে পুজো বন্ধ বা পুজোয় বাধা দেওয়ার ঘটনা কেন সামনে আসছে? কেন সামনে আসছে? কোন জায়গা থেকে, কোন সাহসে যে পুজোর সময়তে মাইক বাজানো যাবে বা বাজানো যাবে না, এই ধরনের নিদান দেওয়ার সাহসই বা কোত্থেকে পাচ্ছে? এই নিয়ে প্রশ্ন করবো আজ সোজাসুজি। ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। যেখান থেকে ঠিক শুরু করবো আমি, যে এই তৃণমূলের জামানায় কি কি দেখতে হয়েছে আমাদের। তৃণমূল কংগ্রেসের জামানায় নতুন নতুন নবতম সংযোজন যা, তা হচ্ছে তৃণমূল কংগ্রেসের এক নেতা, সে দুর্গাপূজার সময়তে কোন সময় মন্ত্রোচ্চারণ করা যাবে, কোন সময় নয়, কোন সময় মাইকে মন্ত্র শোনা যাবে, কোন সময় নয়, তা নিয়ে নিদান দিচ্ছে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে, ভারতে দাঁড়িয়ে। আমরা যেখানে বলি যে পশ্চিমবঙ্গে সব থেকে বড় উৎসব দুর্গাপুজো, এমন দুর্গাপুজো সব থেকে বড় পুজো, এবং যা কোথাও গোটা বিশ্বের কাছে, বিশ্বের দরবারে কোথাও পশ্চিমবঙ্গের একটা আলাদা পরিচয় তৈরি করে রেখেছে, একটা আলাদা পরিচিতি তৈরি করে রেখেছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তোষণ রাজনীতির শিকার হচ্ছে বাংলার শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো। আপনারা বলবেন কেন স্বর্ণালী এরকম একটা দিনে, আজকের দিনে তোষণের কথা বলছেন আপনি? আমি বলছি কারণ এবারের দুর্গাপূজায় বিশেষ বিশেষ সময় মাইক বন্ধ রাখার অনুরোধ করছে শাসক দলের এক নেতা। এমনি সেমনি নেতা নয়, বিধায়ক, মানুষের ভোটে জিতে এমএলএ হয়েছে। আমডাঙ্গার বিধায়কের গলায় পুজোর মাইক বাজানো নিয়ে আপত্তি। পুজোর দিনগুলোতে ভাবুন, বছরে সারা বছর আমরা অপেক্ষা করে থাকি, সারা বছর ধরে দুর্গাপুজো হয় না, কিন্তু অন্য ধর্মের উৎসব মোটামুটি সারা বছরই থেকেই শুনতে পাই আমরা। পুজোর দিনগুলো, পুজোর মাত্র কয়েকটা দিন, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, সেই দিনগুলোতে দিনে 5 বার করে মাইক বন্ধ রাখার অনুরোধ করা হচ্ছে। তিনি কি বলছেন? সম্প্রীতি সর্বধর্ম সমন্বয়ের তিনি সামনে অজুহাত নিয়ে আসছেন, বলছেন সম্প্রীতি সর্বধর্মের জন্য এটা করাটা জরুরি। সম্প্রীতি সর্বধর্ম সমন্বয়ের নামে পুজোয় মাইক বাজানো মানে মাইক চলার, মাইক বাজানো বন্ধের নির্দেশ দিচ্ছে, হুলিয়া জারি করছে তৃণমূলের বিধায়ক রফিকুর রহমান। আমি জানি না এই সাহস কোথা থেকে পায়, কিভাবে পায়। আমরা জানি যে পুজো প্যান্ডেলের সামনে মাইক থাকে, অ্যানাউন্সমেন্ট করা হয়, আপনারা যারা পুষ্পাঞ্জলি দিতে চাইছেন তারা অমুক সময় চলে আসুন। পুজোর কটা দিন আমাদের ঘুম ভাঙে পুজোর মন্ত্রে, কারণ পাড়ার পুজো মণ্ডপে মাইক থাকে। পুষ্পাঞ্জলি মন্ত্র আমরা বাড়ি থেকেও শুনতে পাই। আপনারা জানেন যে অনেক সময়তে অঞ্জলি হয়ে যায়, অষ্টমীর প্রথম রাউন্ডের অঞ্জলি শেষ, দ্বিতীয়বার অঞ্জলি হবে, যারা যারা আসতে চাইছেন তারা চলে আসুন, এরকম সারাদিন হয়। বিভিন্ন সময়তে অ্যানাউন্সমেন্ট করা হয়, অমুক সময় এই পুজো শুরু হবে, অমুক সময় কুমারী পুজো শুরু হবে, তমুক সময়তে আমাদের সন্ধি পুজো শুরু হবে, হোম শুরু হবে, মায়ের আরতি শুরু হবে। বিভিন্ন সময়তে মাইকে অ্যানাউন্সমেন্টগুলো চলে এবং আমরা সেগুলোর জন্য অপেক্ষা করে থাকি। মাইকে মন্ত্রোচ্চারণ শুনি, মায়ের আবাহন, মায়ের আরাধনা,
শুধু তাই নয়, পুষ্পাঞ্জলির সেই জায়গা থেকে দিনে 5 বার করে নাকি পুজো প্যান্ডেলের মাইক বন্ধ রাখতে হবে। আজব আবদার, নাকি হুমকি, নাকি ফতোয়া, কোনটা আপনারা বলুন? তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের শুনুন। আমি অনুরোধ করব পুজো কমিটিগুলোকে, যেগুলো মিশ্র এলাকা আছে, মিশ্র এলাকা কাছাকাছি যে মসজিদ থেকে থাকে, আমি অনুরোধ করব মসজিদের 5টা ওয়াক্ত আছে, ফরজ নামাজ, জোহর নামাজ, আসর নামাজ, মাগরিব নামাজ আর এশার নামাজ। অনুরোধ করব ওই মিশ্র এলাকায় এই মাইকের শব্দ যদি ওখানে পৌঁছে, দয়া করে 10-15 মিনিট আপনারা মাইকটা বন্ধ রাখবেন, বা দূরের মাইক বন্ধ করে দিয়ে উইদিন দ্য পূজা ক্যাম্পাস শুনতে পাই, সেই অনুরোধটা আপনাদের কাছে রইল। ভাবতে পারেন তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক রফিকুর রহমান, তিনি এই ধরনের কথা বলছেন। আমডাঙ্গা থেকে তিনি ভোটে জিতেছেন। এই পশ্চিমবঙ্গ, এই দেশে গণতন্ত্রের তিনি একটা অংশ। তিনি বলছেন যে দিনে 5 বার করে, মাথায় রাখবেন, 5 বার করে বলবো যে এই সময়গুলোতে আপনারা মাইক বাজাবেন না। পুজোর দিনগুলোতে 5 বার 10-15 মিনিটের জন্য মাইক বন্ধ রাখার অনুরোধ করছে তৃণমূল বিধায়ক। আমার বক্তব্য যে এই মাইকগুলো বন্ধ থাকবে কোন কোন সময়, কোন কোন সময়ের কথা বলছেন তৃণমূল বিধায়ক? 10-15 মিনিটের জন্য মাইক বন্ধ থাকবে, কারণ যে কারণে তিনি বলছেন অন্য ধর্মের কোনো পূজা অর্চনার জন্য, তাহলে সেখানে তো নিয়ম বাধা ধরা রয়েছে। সেই নিয়মে সেই সময় বা লগ্নের তাদের প্রার্থনা হয়। তাহলে সেই সময়ের মধ্যে যদি আমাদের পুজোর অঞ্জলি পড়ে, পুষ্পাঞ্জলি পড়ে, হোম আরতি হয়, তাহলে ওনার বক্তব্য অনুযায়ী আমাদের বন্ধ রাখতে হবে। আমাদের দেখতে হবে যে আশপাশে অন্য কোনো ধর্মীয় স্থল আছে কিনা, ধর্মের পুজো স্থল আছে কিনা, ধর্মীয় কোনো জায়গা রয়েছে কিনা। তো সেক্ষেত্রে সেই রেডিয়াসে, সেই অঞ্চলের বাইরে যদি অন্য কোনো ধর্মের কোনো রকমের উপাসনালয় থাকে, প্রার্থনা স্থল থাকে, তাহলে যেন এগুলো বন্ধ করা হয়, যেন সেই মাইক ওই প্রার্থনা স্থল পর্যন্ত না পৌঁছয় মাইকের আওয়াজ। শুধু এখানেই নয়, থেমে গিয়ে আর কি বলছেন আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান, শুনুন। সমাজের সব মানুষ কিন্তু একরকম নয়। যদিও আমরা ধার্মিক, ধর্মের মূল কথা সবাই এক হও, কিন্তু আমরা এখনো এক হতে পারিনি। কিছু কিছু মানুষ কিন্তু এখনো প্রতিজ্ঞাশীল আছে। তিনি বলছেন মাথায় রাখতে হবে সবাই কিন্তু একরকম নয়। আরে সরকারি ছুটি থাকে অনেক ক্ষেত্রে, আর সবাই যে একরকম নয় সেটা আপনি আজকে মনে হচ্ছে রফিকুর রহমানের? পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এখানে রাজনীতি করে তৃণমূল কংগ্রেস থেকে টিকিট নিয়ে জিতে, ভোটে জিতে, শুধুমাত্র আমডাঙ্গার সংখ্যালঘুরা ভোট দিয়ে জিতিয়েছিল রফিকুর রহমানকে, না হিন্দুরাও ভোট দিয়েছিল? আজকে সোজাসুজি স্বর্ণালী থেকে আমি আমডাঙ্গার সেই সমস্ত হিন্দু ভাই বোনদের জিজ্ঞাসা করছি, আপনারা কি তৃণমূল কংগ্রেসে ভোট দিয়েছিলেন? এই যে আজকে বোধোদয় হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিধায়কের রফিকুর রহমানের, যে সবাইকার কিন্তু একই রকমের পরিস্থিতি নয়, সবাইকার কিন্তু একই রকম বিষয় নয়, সবাই কিন্তু একই রকম ভাবে সমস্ত বিষয়গুলোকে মেনে নেন না, অ্যাকসেপ্ট করেন না, তাহলে সেটা অন্য কোনো সময় কোথায় থাকে? এই দেশে যারা সো কল্ড, আমরা বলি সংখ্যা গুরু অর্থাৎ হিন্দু, তারা তো অন্যান্য সমস্ত ক্ষেত্রে ছুটি পান, সমস্ত ক্ষেত্রে তাদের অনুষ্ঠান হয়, অন্যান্য ধর্মের উৎসবের ক্ষেত্রে তারা একই রকম ভাবে সামিল হন। এমনকি রাস্তা বন্ধ করে অনেক উৎসব হয়, সেখানে কোনো সমস্যা হয় না। এই দেশে ক্রিসমাস বা 1 জানুয়ারি সেই সময়তেও ছুটি থাকে, স্কুল ছুটি পড়ে যায়, তাহলে হঠাৎ করে এখন এই নিদান কেন? শুধুমাত্র একটা ধর্মের মানুষের ভোটে নিশ্চয়ই তিনি যেতেননি। একটা ধর্মের মানুষের ভোটে জিতে কেউ নিশ্চয়ই বিধানসভায় গিয়ে পৌঁছননি, বিধায়ক হননি, তাহলে হঠাৎ করে আজকে এই ধরনের নিদান কি কারণের? তবে শুধুমাত্র অনুরোধ উপরোধ নয়, মাইক বাজানো নিয়ে একটা বেশ হুমকির সুরও শোনা গেল বিধায়কের গলায়। বিশ্বাস না হলে নিজেই শুনুন। আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান পুজোর কটা দিন
দিনে 5 বার করে মাইক বন্ধ করে রাখতে বলছেন, আর মাইক বন্ধ না হলে কি হবে সেটাও তিনি বলে দিচ্ছেন। শুনুন। সমাজের সব মানুষ কিন্তু একরকম নয়। যদিও আমরা ধার্মিক, ধর্মের মূল কথা সবাই এক হও, কিন্তু আমরা এখনো এক হতে পারিনি। কিছু কিছু মানুষ কিন্তু এখনো প্রতিক্রিয়াশীল আছে। সমাজের সব মানুষ কিন্তু এক ধর্মের নয়, এবং আমরা বলি এক হওয়ার কথা, কিন্তু তারপরও কিন্তু অনেকে এক হতে পারেননি। সেক্ষেত্রে তারাও কিছু কিছু মানুষ প্রতিক্রিয়াশীল হয়ে যেতে পারেন। এর মানেটা কি? যদি মাইক বাজে, যদি মাইকে পুজোর পুষ্পাঞ্জলি বা মন্ত্র শুনতে পাওয়া যায় দিনের বিশেষ বিশেষ সময় আমডাঙ্গায়, তাহলে তিনি বলছেন মাথায় রাখবেন সবাই কিন্তু একরকম নয়, সব মানুষ কিন্তু একরকম নয়। আমাদের সবাইকে নিয়ে চলতে বলা হয়, সবাইকে এক জায়গায় নিয়ে আসতে বলা হয়, আমরা বলি, কিন্তু মাথায় রাখবেন যে কেউ কেউ কিন্তু প্রতিক্রিয়াশীল হয়ে যেতে পারেন। এর মানেটা আমি ঠিক বুঝলাম না রফিকুর বাবু। হুমকি দিচ্ছেন প্রতিক্রিয়াশীল হয়ে যেতে পারে মানে রিয়াকশন করতে পারে। কিরকম হতে পারে সেই রিয়াকশন? লাঠি, সোটা, ইট, পাটকেল, নাকি আরো বড় কিছু? কিসের ইঙ্গিত করছেন? আমি এটাকে বলবো ধর্মীয় হিংসা, ধর্মটাকে সামনে রেখে একটা হিংসার উস্কানি বলবো আমি এটাকে, নয় কি? প্রতিক্রিয়াশীল হতে পারেন মানেটা কি? এরকম নিদান আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের বুকে কেউ দেননি, উনি দিচ্ছেন রফিকুর রহমান। পাল্টা প্রতিবাদ জানিয়ে কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শোনাবো। তিনি বলছেন যে পশ্চিমবঙ্গ না বাংলাদেশ, এটা বোঝা দায়। বাংলার তৃণমূলের নেতা মন্ত্রীরা বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের সুরে কথা বলছে। আমরা দেখেছিলাম গত বছর যখন শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, আপনাদের মনে আছে? যদি সুযোগ হয় আমি শোনাবো, আমি টিমকে বলবো একটু বার করে রাখতে যে ধরনের নিদান আমরা বাংলাদেশ থেকে পেয়েছি। জায়গায় জায়গায় বলা হয়েছিল যে কোনো সময় যেন মাইক্রোফোন শুনতে পাওয়া না যায়, বিশেষত আজানের সময় তো নয়। কোনো বড় স্লোগান দেওয়া যাবে না, বিসর্জনের মিছিলেও কোনো রকম শঙ্খধ্বনি উলুধ্বনি দেওয়া যাবে না, এরকম হাজার একটা ফরমান সেখানে জারি করা হয়েছিল। শুভেন্দু অধিকারী বলছেন যে আমরা কি বাংলাদেশেই বাস করছি? পশ্চিমবঙ্গটাই কি বাংলাদেশ বানিয়ে ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়? কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাবো। আমি আশ্চর্য হয়ে গেলাম, বাংলাদেশের রোগ ঢুকেছে এখানে। উত্তর 24 পরগনার আমডাঙ্গার এমএলএ রফিকুর রহমান সাহেব তিনি বলছেন যে পুজো প্যান্ডেলের যে মাইক টাইক গুলো আছে সেটা উনি যে ধর্মে বিশ্বাস করেন সেই ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে উনাদের ধর্ম পালনের যে সময় এখন যেন না বাজে। আমি রফিকুর সাহেবকে এবং সরকারকে বলবো যে পঞ্জিকায় যে টাইম আছে সেই সময় ঘন্টা বাজবে, সেই সময় কাসর বাজবে, সেই সময় ঢাক বাজবে, সেই সময় মন্ত্র উচ্চারিত হবে, আপনার কথায় হবে না। বাংলাদেশে আপনারা যা করছেন আমরা এখানে সেটা করতে দেব না। ভারতের নাম হিন্দুস্তান। কি বুঝছেন? শুভেন্দু অধিকারী মারাত্মক অভিযোগ করছেন, কিন্তু শুভেন্দু অধিকারীর অভিযোগের আপনি গুরুত্ব দিতে পারেন, নাও দিতে পারেন। বিরোধী রাজনৈতিক দল নিঃসন্দেহে বিরোধিতার একটা জায়গা রয়েছে, কিন্তু আসলে বাস্তব ছবিটা আমরা কি দেখছি? আমরা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বাস্তব ছবিটাই দেখি আজকে। যে বাস্তব ছবি এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একের পর এক পুজো প্যান্ডেলে গিয়ে গিয়ে উদ্বোধন করছেন, বৃষ্টি পড়লে মাথায় চাদরও নিয়ে নিচ্ছেন, পুজোর অনুদান দিচ্ছেন, নিলাম ডেকে ডেকে ৮০,০০০, ৮৫,০০০, কত দেব? ৯০, ৯৫, ১ লাখ, চলো ১,১০,০০০। মহান নেত্রী তিনি রাজ্যে দুর্গাপুজোর জন্য ধুমধাম উৎসবের জন্য এত কিছু খরচ করছেন, এত কিছু উদার হস্তে তিনি অনুদান দান করে যাচ্ছেন, অথচ অন্যদিকে তারই দলের একজন বিধায়ক তিনি বলছেন যে আমি অনুরোধ করছি এগুলো, এবং তারপর বলছেন মাথায় রাখবেন সবাই কিন্তু একরকম নয়, অতএব কেউ কেউ কিন্তু প্রতিক্রিয়াশীল হয়ে যেতে পারেন। এমনি এমনি প্রশ্রয় ছাড়া এটা হচ্ছে নাকি আসলে যা হচ্ছে সবটাই আই ওয়াশ? এই নিয়ে আলোচনা করবো আমি। আমাদের সঙ্গে যারা রয়েছেন এই মুহূর্তে, আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র ডক্টর শতরূপা, রয়েছেন অধ্যাপক আজিজুল বিশ্বাস, রয়েছেন গবেষক মানস ভট্টাচার্য। তিনজনকে স্বাগত রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালীতে। আমি শুরুতে আজিজুল বাবু আপনাকে নিয়ে নেব।
আর নিঃসন্দেহে আমরা বলি আমাদের দেশ সর্বধর্ম সমন্বয়ের দেশ, এই ধরনের ঘটনা, এই ধরনের দাবি দাওয়া, অনুরোধ, উপরোধ বা প্রচ্ছন্ন হুমকি আমরা আজ পর্যন্ত কখনো দেখিনি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। আমরা একসঙ্গে বিভিন্ন উৎসব পালন করেছি, এমনকি যে অংশটা আমাদের পশ্চিমবঙ্গে খুবই কম সংখ্যায় রয়েছে, আমি বলবো যে খ্রিস্টানদের যে উৎসব, সেখানেও পর্যন্ত আমরা একসঙ্গে যিশু পুজো বলা হয় না, তার জন্য আমরা রাস্তা নেমে পড়ি, সে সময় স্কুল ছুটি থাকে। আমরা বলি ধর্ম যার যার উৎসব সবার, সেই জায়গাদের এই ধরনের নিদান দিচ্ছেন আমডাঙ্গার একজন বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়। জানেন কিনা জানি না, হয়তো আমার শো আজকে দেখছেন কিনা, পরে উনি প্রতিক্রিয়া দেবেন। আপনি এগুলোতে সহমত করেন, এগুলো সাপোর্ট করেন নিজে? ছোটবেলা থেকে যে পরিবেশে বড় হয়েছেন তার প্রেক্ষিতে প্রশ্ন করছি। আমডাঙ্গা মানেই তো পশ্চিমবাংলা না, আমডাঙ্গা একটা ছোট্ট অংশ বাংলার। আর গোটা বাংলায় এবছর সরকারি যে আর্থিক অনুদান, তাতে 45 থেকে 50 হাজার ক্লাব এবং মানে সার্বজনীন যে পুজো, দুর্গাপুজো হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। যদি তোষণের বিষয়টা হতো তাহলে সরকারি পদক্ষেপ হতো। রফিকুলবাবু অনুরোধ করে বলেছে তার অঞ্চলের কথা ভেবে। গোটা বাংলা জুড়ে এই কলকাতার পুজো যদি বাদি 3000 বা 3200 পুজো কলকাতার তিলোত্তমা কলকাতা শহরে হচ্ছে, বাকি কিন্তু ওনার এলাকা ভেবেই বা বলবেন কেন? না না, আমি বলছি, বলুন। যেটা বিষয় হচ্ছে, এই বাংলা তো সম্প্রীতির বাংলা। এই বাংলাতে তোমরা সরকারকে তোষণের অভিযুক্ত করো। 2014 সালে একই সঙ্গে ঈদুল আজহা, পশু হত্যার উৎসব মুসলমানের, আর হিন্দু দুর্গাপূজা একই সময় হয়েছিল, ক্যালেন্ডার দেখে নেবে। 2017 সালে মহরম এবং দুর্গাপূজা একই সাথে হয়েছে বাংলায়। কোনো রকমের বিবাদ বিসম্বাদ এই বাংলায় হয়নি, কারণ বাংলাটা সবার, বাংলাটা সম্প্রীতির বাংলা, বিভাজনের নয়। রফিকুল সাহেব সেই অনুরোধটাই রাখতে চেয়েছেন, সম্প্রীতির বাংলা যেন সম্প্রীতিতে থাকুক, বিভাজনের যে উস্কানি রয়েছে সেই উস্কানিকে পরাজিত করার ডাক দিয়েছেন। এখানে সম্প্রীতির কথা বলা হয়েছে। এই অনুরোধটা কি তাহলে অন্য এক ধর্মের 5 বার দিনে 5 বার প্রার্থনা করার জন্য, যেটা বছরে মাত্র 5 দিন পুজো হয়, তার জন্য মাইক বন্ধ করে রাখার কথা বলছেন মানুষ কিন্তু প্রতিক্রিয়াশীল হতে পারেন। উনি বলছেন মানুষ কিন্তু প্রতিক্রিয়াশীল হতে পারেন। উনি তো থ্রেট করছেন আইজুল বাবু, আপনি মানতে চাইছেন না। উনি যে কথা বলেছেন ওই দায় উনাকে নিতে হবে, কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করো তা আমি বলবো এমনিতেই নয়েজ পলিউশন রেগুলেশন অ্যান্ড কন্ট্রোল যে রুলস আছে 2010 সালের, তাতে রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত মাইক ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। এটা তো আমাদের পরিবেশ ভাবনা থেকে। রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত তো কথা হচ্ছে না আজিজুল বাবু। আমি গোটা দিনের কথা বলছি। দিনে 5 বারের যে কথা বলছেন, দিনে 5 বার যে প্রার্থনার কথা বলা হচ্ছে, সেটা কি আপনারা রাত্রিবেলা করেন? আমি একটা জিনিস, রাত 10টা থেকে ভোর 5টার মধ্যে করেন? নিশ্চয়ই নয়। দেখো, পুজো যখন হয় তিথি লগ্ন মেনে হয়, কখন পুষ্পাঞ্জলি হবে, এবং এমনও হতে পারে রাতের সময় তো পুজো হয়। সেই পুষ্পাঞ্জলি রাত্রিরে হয়? না না না, বিভিন্ন প্রোগ্রাম হয়। এবং আমি যে পূজা, তুমি তোমার প্রোগ্রাম শুনছি, বিভিন্ন প্রোগ্রামের কথা হচ্ছে না, আপনি স্পেসিফিক্যালি শুনুন। আপনি শুনতে আপনার না, মানুষ তখন হাসছে। এখানে স্পেসিফিক্যালি বলা হচ্ছে দিনে 5 বার ওই এলাকায় যে মসজিদ আছে খেয়াল করবেন, সেখানে যেন ওই আওয়াজ গিয়ে না পৌঁছয়। আমার বক্তব্য সেই সময় দুই ধর্মের পূজা অর্চনা যদি সময় এক হয়, যদি সেই সময় পুষ্পাঞ্জলি হয়, তুমি কি বলতে পারবে এই 45,000 পুজোর মধ্যে কটি পুজোর জন্য মসজিদে এই মাইক বা নামাজের জন্য ক্ষতি হচ্ছে? মানে একটা হতে পারে, বলতে পারবে কি? মানে একটা হতে পারে, সম্ভব না। মানে একটা হতে পারে, ওটাই তো বললাম, সহাবস্থানের বিষয় বলা তৈরি হতে পারে। আরে এই সম্প্রীতি, এটা তো প্রতি বছর না সকাল থেকে রাত পর্যন্ত যে জায়গাগুলোতে এই প্রার্থনাগুলো চলে, মাইকে প্রার্থনাগুলো চলে, সেই জায়গাতে তো প্রচুর অন্য ধর্মের মানুষ থাকে। আমরা তো ছোট থেকে বড় হচ্ছি সেগুলো শুনে প্রার্থনার বিষয় নয়, হাজার আজ পর্যন্ত বলা হয়নি। শোনো, হাজার দর্শনার্থী যারা পুজো প্যান্ডেলে যান, তাদের জন্য তাদের অনুরোধ করা, তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য মাইকের প্রয়োজন হয়তো, কারণ এই বাংলায় পুজো প্রশাসনিকভাবে সুষ্ঠুভাবে সম্পাদনের হতেই পারে প্রয়োজন, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি যে কথা বলছেন বা যেটা বলতে চাইছেন না, নির্দিষ্ট ধর্মের দিনে 5 বার প্রার্থনা হয় এবং সেটা শোনা যায়। অথচ আমি বলবো না, আপনি বুঝতে পারছি, তুমি যেন বিভাজনের রাস্তা খুঁজছো। বিভাজন আপনারা করছেন, বিভাজন রফিকুর রহমান করেছে, বিভাজন স্বর্ণালী সরকার করেনি, রফিকুর রহমান বিভাজন করেছে, উনি এই নির্দেশিকা দিয়েছেন। সাহস কি করে হয় নির্দেশিকা দেওয়ার? এই ফতোয়া জারি করার সাহস কি করে হয়? আমি আসছি শত্রুপতি, আমি আসছি আপনার কাছে আসবো। পুজো করা করে কাদের পৃষ্ঠপোষকতা হয় তোমাকে আর বলতে হবে না, শত্রুপতি তোমাকে আর বলতে হবে না, বাংলার মানুষ জানে। বাংলার মানুষ জানে তো, আমি জানি। আমার পাড়া, আমার
এলাকাতে আমি দেখে এসেছি তুমি বলো 33 এর না, পল্লী, তোমার পাড়ার বলে পুজোর রাখছি পৃষ্ঠপোষক কে? বলে রাখছি তোমার পাড়ার পুজোর 33 এর পৃষ্ঠপোষক কে? বলো পল্লী, না। তুমি যদি 33 এর রাজনৈতিক পল্লী, পরিচিতি খোঁজো, এক খোঁজো সেকেন্ড, তুমি। বেলেঘাটা খুঁজে দেখো। 33 এর পল্লী আমি মেনশন করে দিচ্ছি, আমি আমার টিমকে বলবো এই অংশটা আলাদা করে কেটে বারবার করে চালাতে। বেলেঘাটা 33 এর পল্লীর কর্তৃপক্ষকে বলছি, আপনারা যদি সম্ভব হয় এই এপিসোডটা শুনবেন, আমি আপনাদেরকে বলছি বেলেঘাটা 33 এর পল্লী পুজোর সময়তে পুজোর থিমে প্যান্ডেলের মধ্যে আজান বাজিয়েছিলেন, অনেক বিতর্ক হয়েছিল। আজকে দয়া করে রফিকুর রহমানের নিদানটা শুনে নেবেন এবং শুনে বুঝবেন যে আসলে এই যে আমরা সম্প্রীতি খেলা করি, আসলে একটা শ্রেণীর মানুষ তারা নিজেদেরকে বিভাজনের রাস্তায় হাঁটার জন্য উদ্বুদ্ধ করে রেখেছে। তারা প্রতি মুহূর্তে হাঁটছে। যদি ক্ষমতা থাকে, দম থাকে, এই বক্তব্যটা প্যান্ডেলে গিয়ে চালান। তাহলে থিমের পুজো করেছিলেন না আপনারা বেলেঘাটা 33 এর পল্লী? আমি আপনাদেরকে বলছি, আমি আসছি শতরূপা, কি বলবেন? সোনালি, আজকে আজিজুলদার শুরুই করলো বিশাল সম্প্রীতির কথা বলে যে যখন মহরম হয় সে তো রফিকুর রহমানও বলছেন সম্প্রীতির কথা, বলছেন সব ধর্মের মানুষ তো এক নয়, তো কেউ পুজোর মন্ত্র শুনলে প্রতিক্রিয়াশীল হতেই পারেন। উনি বলছেন এটা। আমি একটু বলি যে বললো তো যে মহরম আর বিসর্জন নাকি একদিনে হয়েছিল, কিছুই নাকি হয়নি। পশ্চিমবঙ্গ সাক্ষী আছে, মহরম হবে বলে বিসর্জনের জন্য মা দুর্গা কৈলাস যাবেন, শ্বশুরবাড়ি ফেরত যাবেন, স্বামীর কাছে ফেরত যাবেন, 3 দিন বাপের বাড়ি থেকে হাইকোর্ট থেকে অর্ডার আনতে হয়েছিল, পারমিশন চাই মা দুর্গাকে প্রসেশন করে নিয়ে যাবে বলে। সেই জন্য সম্প্রীতির কথা অন্তত আমাদের, আমি তো আপনার সময় কোনো কথা বলিনি। না কেন হবে, কেন হবে? মা দুর্গা পশ্চিমবঙ্গে বিসর্জন যাবে, সেইটার জন্য জুডিশিয়াল পারমিশন যাবে। আজিজুলদার, আমি কোনো কথা বলিনি আপনার সময়, চুপ করুন, শুনুন। আমি আবারও বলছি, সেই বিসর্জনেরা আপনার কথা অনুযায়ী আমি হিন্দু মেয়ে, আপনি তো বললেন আজিজুলদার, আমার কথা এই হচ্ছে সম্প্রীতির খেলা। থামুন, শুনুন। আমার বাড়িতে 200 বছরের পুরনো দুর্গাপুজো হয়, সেই যে মহরমের কথা বলছিল, হাওড়ায় নদীর ঘাটে বিসর্জনের সময় ঢাক বাজানো যায়নি। মমতার পুলিশ বলেছিল যে সম্প্রীতি নষ্ট হবে, মুসলমানরা মনে দুঃখ পাবে, ঢাক বাজিও না। মানে মা দুর্গা চুপি সারে কৈলাস ফিরে যাবে গঙ্গায় যখন বিসর্জন হবে। একটা কথা বললাম, বাকি আমি বলছি দিনের পর দিন। থামুন, এত বড় সাহস হয়ে গেছে মমতা ব্যানার্জির এই ক্যালাস অ্যাটিটিউডের জন্য কথায় কথায় হিজাব পরে। আরে থামুন, ভলিউমকে কমিয়ে দিতে হবে। জানেন মহারাষ্ট্রে 3367টা মসজিদে মাইকের ভলিউমকে কমিয়ে দিতে হয়েছে। জানেন আপনি? জানেন আপনি? আপনি আবার আমি আসছি, আমার পাশে বসা আমি ব্রেকিং জার্নালিস্ট আমায় বলছে বলা নামিয়ে। একবার বলেছি আমি হিন্দু এটা মুসলমান, উত্তর দিচ্ছি। একবারও বলেছি হিন্দু মুসলমান। আমি আসছি না শতরূপা, আমি আসছি ব্রেকিং, আমি আসছি। এই অ্যাটিটিউডের জন্য এই ধরনের রিঅ্যাকশন হিন্দু মেয়েকে প্রেস মুসলমান বলিনি। দেখুন চেহারাটা দেখুন, প্রতিক্রিয়াশীল কে দেখুন, প্রতিক্রিয়াশীল কে দেখুন। একটু আগে বলছিলেন এটা তো হবে। আমি আসছি, ব্রেকিং নিউজে নজর রাখছি। এক সেকেন্ড না আপনারা এক সেকেন্ড আমি না ব্রেকিং নিউজ না আমি 1 মিনিট না শুনুন, 1 মিনিট শতরূপা 1 সেকেন্ড, আমি একটা ব্রেকিং নিউজে নজর রাখবো। তবে তার আগে এটুকু বলি, এটুকু বলি, আমি আসছি। আমার বক্তব্য হচ্ছে না আজিজুল বাবু, আপনারা রাজ্যটাকেও নিয়ন্ত্রণ করবেন, আপনারা পুজো নিয়ন্ত্রণ করবেন, আপনারা স্টুডিওতে আসা হিন্দু গেস্টকেও নিয়ন্ত্রণ করবেন, হিন্দু রাজনীতিবিদকেও নিয়ন্ত্রণ করবেন। এটা তো হতে পারে না, সারা রাজ্যে আপনি নিয়ন্ত্রণ করে, এটা হতে পারে না। আমি আসছি এই মুহূর্তে ব্রেকিং নিউজ। এক সেকেন্ড এই মুহূর্তে ব্রেকিং নিউজে নজর রাখছি। একটা সাগর থেকে আসছে, সাগর থেকে আসছে এই মুহূর্তে ব্রেকিং নিউজ। দক্ষিণ 24 পরগনার সাগরে পুজোয় বাধা। একের পর এক, আমি বললাম না যে আসলে হিন্দিতে একটা কথা আছে, হাতি কা খানে কা দাঁত আলাগ, দিখানে কা দাঁত আলাগ। মমতা বন্দ্যোপাধ্যায় যা দেখান, যা করেন, মঞ্চে দাঁড়িয়ে যেগুলো ঘোষণা করেন, তার সঙ্গে বাস্তবের বিস্তর ফারাক। তাই বাস্তবে রফিকুর রহমানরা সাহস পায়
পায় তারা, যেখানে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সংখ্যালঘু ধর্মের বড় করে উৎসব হয়, এমনকি শহর কলকাতার বড় বড় রাস্তা আটকানো হয়ে যায়, ব্যারিকেড হয়ে যায়, সেখানে সকাল থেকে রাত পর্যন্ত দিনে 5 বার প্রার্থনা আমাদের শুনতে হয়, আমরা শুনি এবং সেখানে কখনো কোনো প্রশ্ন করিনি। সেই জায়গায় দাঁড়িয়ে রফিকুর রহমান ধরনের নিদান দেন। আর তারপর দেখুন আরো একটা খবর আসছে দক্ষিণ চব্বিশ পরগনার সাগর থেকে, দুর্গাপুজোর থিম সেখানেও করা হয়েছিল অপারেশন সিঁদুর। এত বড় করে নয়, এটা সজল ঘোষের পুজো নয়, কলকাতার অন্যতম বিখ্যাত বড় পুজো নয়, এটা খুব ছোট পুজো। তারাও নিজের মতো করে খুব ছোট্ট করে প্যান্ডেল করে কিছু পতাকা টতাকা লাগিয়ে একটা থিম বানিয়েছিল অপারেশন সিঁদুর। দুর্গাপুজোর সেই থিম অপারেশন সিঁদুর হওয়ার জন্য পুজোয় বাধা প্রশাসনের। অপারেশন সিঁদুর থিম বন্ধের চাপ প্রশাসনের। অপারেশন সিঁদুর থিম নিয়ে বিধায়কের রোষানলে পুজো কমিটি এবং তাদের অভিযোগ, চক ফুলডোবে সর্বজনীন দুর্গোৎসব কমিটির অভিযোগ যে সে শুধুমাত্র থিমটা অপারেশন সিঁদুর বলে তাদের পুজো বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছেন সেখানকার বিধায়ক। এই হচ্ছে আসল ছবি। আমি আসবো মানসদার কাছে। মানসদা, এই পৃথিবীতে, এই বিশ্বে সব থেকে বেশি ইসলাম ধর্মের দেশ রয়েছে। আমি এক এক করে উদাহরণ দেখে বলতে পারি যে সমস্ত ইসলামিস্ট কান্ট্রি রয়েছে, মিডল ইস্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে, সেখানে পর্যন্ত প্রার্থনা মাইকে শোনানো যায় না, দিনে 5 বার করে তার নির্দেশ রয়েছে। এখানেও কোর্টে মামলা হয়েছে, কিন্তু এই নিয়ে কখনো কোনো সংখ্যাগুরু বা হিন্দু ধর্মের কোনো মানুষ কোনোদিনও রাস্তায় নামেনি, কোনো প্রতিবাদ করেনি, অন্তত পশ্চিমবঙ্গে তো নয়। কারণ আমরা একসঙ্গে শিখে এসেছি ওই একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, এটা আমরা শিখে পড়ে বড় হয়েছি। আজ ভাবতে অবাক লাগছে, আমডাঙ্গার সংখ্যালঘুরা কি শুধুমাত্র ভোট দিয়েছিলেন? তৃণমূল কংগ্রেসটা শুধুমাত্র সংখ্যালঘুরা কি করেন? কোনো হিন্দু তৃণমূল কংগ্রেস করে না, কোনো হিন্দুরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় না। এটা হতে পারে কখনো? যদি হয় তাহলে এত বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস জিততে পারতো। তাহলে ধরে নিতে হয় পুরোটাই রিগিং। তাহলে যেখান থেকে ভোটে জিতে জনপ্রতিনিধি হয়েছেন উনি বিধায়ক একজন, সেখান থেকে উনি বলছেন যে এই নির্দিষ্ট অঞ্চলে আশপাশে অনেক অন্য ধর্মেরও প্রার্থনা স্থল রয়েছে, তাই দিনে 5 বার 5 থেকে 10 মিনিট করে আপনারা মাইক্রোফোন বন্ধ রাখবেন। এবং প্রথমে তিনি অনুরোধ করলেন, আর তারপর একটু এগিয়ে কি শুনলাম উনি বললেন যে সবাইকার তো মন এক নয়, সব মানুষ তো এক নয়। আমরা বলি সবাইকে একসঙ্গে থাকতে, কিন্তু কি করা যাবে বলুন, কেউ তো প্রতিক্রিয়াশীল হতে পারেন। এটা উনি বলছেন, মানে কার্যত থ্রেট দিচ্ছেন, হুমকি দিচ্ছেন যে এখানে দিনে 5 বার মাইক বাজানো যাবে না। 5টা দিন, বছরে 5 দিন মাত্র দুর্গাপুজো হয়, সেই সময়তে পুষ্পাঞ্জলি হলেও নয়, মন্ত্রোচ্চারণ হলেও নয়, হোম যজ্ঞ হলেও নয়, কুমারী পুজো হলেও নয়, দিনে 5 বার মাইক্রোফোন বন্ধ, মাইক বন্ধ রাখতে হবে। কি বলবেন? প্রথম কথা হচ্ছে আজিজুল্লাহ আমার খুব প্রিয় বক্তা, তো কিন্তু আমার আজ থেকে খুব সন্দেহ হলো স্বর্ণালী যে আজিজুলদা কতটা প্র্যাকটিক্যাল মুসলিম। তার কারণ আজিজুলদা যে তথ্য দিলেন যে রাত 10টা থেকে 6টা পর্যন্ত মাইক বাজানো নিষেধ, সেটা যদি আমাদেরকে মেনে চলতে হয় তাহলে দুটো নামাজ বা দুটো আজান এখনই বন্ধ করতে হয়। একটা করতে হচ্ছে ফরজের নামাজ, যেটা ভোর 6টার আগে হয়, আর একটা হচ্ছে ঈশার নামাজ, যেটা গভীর রাতে হয়। তাহলে আজিজুলদা নিশ্চয়ই চান যে কাল থেকে গোটা পশ্চিমবঙ্গে ঈশার নামাজ, ঈশান নামাজটা রাত 10টার আগে হয়। ঈশান নামাজ 10টা, হ্যাঁ আপনি ভোরের কথা বলছেন, আমি তো বিরোধিতা করিনি। ঈশান নামাজটা আপনি ভোর করতে বলছেন না, ঈশান নামাজ ফজরের নামাজ, আমি বলছি ফজরের নামাজ, সেটা বলুন। ফজরের নামাজের টাইম হচ্ছে আপনার অজ্ঞতা রয়েছে না, সূর্য ওঠার আগে, সূর্য ওঠার আগে, মানে ভোর 6টার আগে, আমি তো সূর্য ওঠার আগে, তাহলে ফজরের নামাজটা এখনই বন্ধ করে দিতে হয়। তাহলে হয় আমি তো আইনের কথা বলেছি, রুলসের কথা বলেছি। একটু বলতে দিন আমি আপনি মেনে মানুন। আপনার আইন অনুসারে দুটো নামাজ এখনই বন্ধ করে দেওয়া উচিত, ফজরের নামাজ আর ঈশার নামাজ। দ্বিতীয় ব্যাপার হচ্ছে উনি বললেন যে পশ্চিমবঙ্গের মানুষ বাবু ঈশান নামাজ ভুল বলছেন, আপনার অজ্ঞতা এটা। রাত 10টা থেকে না 10টা, ঈশান নামাজ 10টায় হয় না, আপনি দেখাতে পারবেন না, আপনি এই ব্যাপারে অজ্ঞ, আপনি স্বীকার করুন। না মানা গেল ফজরের নামাজটা তো ভোরবেলা হয়। প্লিজ ওনাকে বলতে দিন, উনি শেষ করে নিন, তারপর আপনি আপনার বক্তব্য আবার বলবেন। আপনি শুরু করেছেন আজিজুলদা, আমি আপনাকে দিয়ে শুরু করেছি, প্লিজ কন্টিনিউ করুন। মানুষ উনি বললেন যে
উনি বললেন যে পশ্চিমবঙ্গের একটা জায়গাতে হয়েছে, গোটাটা এফেক্ট নয়। এই কথাটা হচ্ছে সেই রকম যে আমার পায়ে ক্যান্সার হয়েছে, মাথাটা ভালো আছে। পায়ে ক্যান্সার হয়েছে, মাথাটা ভালো আছে, এটা বলা যায় না। ক্যান্সারটা ক্যান্সার, ওটা গোটা শরীরে এফেক্ট করে। আজকে পশ্চিমবঙ্গের একটা জায়গায় যেটা হয়েছে সেটা সামগ্রিকভাবে ছড়িয়ে যাবে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে পুজোর কোথায় কোথায় এফেক্ট করবে, যেটার থেকে আমাদের আশঙ্কা ভয়ঙ্কর, সেটা আমি বলছি। ফজরের নামাজের টাইম তার সঙ্গে মিলে গেছে এবছর দুর্গাপুজোর ধুমুলের টাইম, অর্থাৎ ভোরবেলায়। তার মানে মূল পুজোর একটা অঙ্গকে বন্ধ রাখতে হবে। আসরের নামাজের যে টাইম, জোহরের নামাজের যে টাইম দুপুরবেলা, সেই সময়টা এবার হচ্ছে দুর্গাপুজোর অষ্টমীর সন্ধি পুজোর টাইম। অর্থাৎ জোহরের নামাজের টাইমের সময় আর অষ্টমীর সন্ধি পুজোর টাইম এই সময় একই পড়েছে, তার মানে সেটাকে বন্ধ রাখতে হবে। মাগরিবের নামাজের যে টাইম অর্থাৎ সন্ধেবেলায়, সেটা হচ্ছে আমাদের আরতির সময়, অর্থাৎ সন্ধেবেলায় যে আরতির টাইম আর মাগরিবের নামাজের টাইম একই, তার মানে আরতি বন্ধ রাখতে হবে, অষ্টমী পুজোর সন্ধি পুজো বন্ধ রাখতে হবে, দুর্গাপুজোর ধুমুল বন্ধ রাখতে হবে ওই 4 দিন ধরে। ইজ ইট পসিবল? এটা সম্ভব যে আমরা সন্ধি পুজো বন্ধ রাখবো, আমরা সন্ধ্যার আরতি বন্ধ রাখবো, কারণ টাইমগুলো একই হয়ে গেছে, মিলে গেছে? এইটাকে কি আমরা সমর্থন করতে পারি? নাকি আমরা চাইবো মন্ত্রের সঙ্গে আরতির ঢাকে নামাজের আজান মিশে যাক, একসঙ্গে চলুক, কোনো আপত্তি নেই, কিন্তু তাই বলে মাগরিবের নামাজের জন্য আরতি বন্ধ হবে, জোহরের নামাজের জন্য, আসরের নামাজের জন্য সন্ধি পুজো বন্ধ হবে, এটা হতে পারে না। ফজরের নামাজের জন্য ধুমুল বন্ধ হবে, এটা হতে পারে না। এটাকে কোনোভাবে বাংলার সংস্কৃতি সমর্থন করে না। বলেছে প্রশাসন, বলেছে মানুষরা, প্রশাসন বলেছে, কোন ধর্মগুরু নয়, কোন ধর্মগুরু নয়, এক সেকেন্ড, কোন ধর্মগুরু নয়, কোন মৌলানা নয়, মৌলবী নয়, উনি একজন বিধায়ক, মানুষের ভোটে জেতা বিধায়ক একজন। উনি সরকার, উনি প্রশাসন, উনি সরকার, উনি প্রশাসন, উনি বলেছেন এটা, উনি বলেছেন এটা। বিরোধী দলনেতা যদি বলে যে একটা বিশেষ ধর্মের মানুষের বিধায়কদের চ্যাংদোলা করে তুলে ফেলে দেবো, সেটা কি? প্রতিক্রিয়া, 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 সবের প্রতিক্রিয়া হয়, সবের ক্রিয়ার প্রতিক্রিয়া হয়। শেষ, আমি শেষ কথা শুনে মানুষ দা প্লিজ শেষ করে নিন। বলছি ব্যাপারটা যদি উল্টোটা হতো, একজন হিন্দু এমএলএ বলতো যে আমাদের 4 দিন দুর্গাপুজো আছে, এই 4 দিন মাইকে আজান বন্ধ রাখতে হবে, তাহলে পশ্চিমবঙ্গ কি সব ঠিকঠাক হতো? ওই সম্ভব? ওই প্রভোকেশন আর করবেন না। বাংলা বাংলাতেই থাকবে, বাংলা উত্তরপ্রদেশ হবে না, বাংলা গুজরাট হবে না, বাংলা বাংলায়, বাংলা বাংলাদেশ নয়, বাংলা পশ্চিম বাংলা। হ্যাঁ, তাহলে প্রতিবাদ করুন, যে এমএলএ যেটা বলেছে তার প্রতিবাদ করছি। নিঃসন্দেহে আমি আশা করেছিলাম অন্তত আজিজুলদার মতো একজন প্রগতিশীল মানুষ তৃণমূলের বিধায়ক রফিকুর রহমানের প্রতিবাদ জানাবেন তার কথার, কিন্তু আফসোস তিনি সেরকম প্রতিবাদ জানালেন না। তিনি বললেন যে একটা জায়গা দিয়ে বাকিটা বিচার করার দরকার নেই, কিন্তু আমি বলছি না, বিন্দু বিন্দুতেই সিন্ধু হয়। ধারণার বাইরে যেরকম একটা জায়গায় পশ্চিমবঙ্গে আমরা যেগুলো একসঙ্গে শুনে বড় হয়ে অভ্যস্ত, সেই কালচার, সেই সংস্কৃতির বুকে একটা ছুরি বসিয়ে রফিকুর রহমানের মতো নেতারা তারা বলার সাহস পাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী প্লিজ শুনুন, আপনি 80, 85, 90, 95, 1, 10 পর্যন্ত অনুদান দিতে পারেন, কিন্তু আপনি রফিকুর রহমানদের মুখে লাগাম পড়াতে পারেন না। সেটা আপনার অপদার্থতা, আপনার ব্যর্থতা, যে এইখানে এই পশ্চিমবঙ্গের বুকে এই জিনিসও শুনতে হচ্ছে যে দিনে 5 বার যেন, তখন পুজো হলেও, পুষ্পাঞ্জলি হলেও, সন্ধি পুজো হলেও, হোম হলেও, আরতি হলেও যেন পুজোর মাইক বন্ধ রাখা হয়। হবে না কেন? মানুষদা বলছেন কি আমাদের কি পুজো বন্ধ করতে হবে? পুজো বন্ধ করতে হবে না মানুষদা, নিদান কি এসছে, ফিস ফিস করে করতে হবে, আস্তে আস্তে প্যান্ডেলের মধ্যে করতে হবে, কারণ অন্য ধর্মের 5 বারের জন্য বড় বড় করে মাইক চলবে। তাই মাননীয় শুনছেন, যদি শুনে থাকেন এটার একটা প্রতিক্রিয়া দেবেন পারলে। সময় শেষ, আজকে সোজাসুজি স্বর্ণিল এখানেই শেষ করব, কিন্তু যাওয়ার আগে আমি বলবো যে বক্তব্যগুলো শুনে শুনে আমরা অভ্যস্ত, সেই বক্তব্যগুলো আপনারা একবার শুনুন মাননীয়ার। এরপর কি সত্যি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় আদেও রফিকুর রহমানদের কোনো শাস্তি দেবেন, লাগাম পড়াবেন মুখে, নাকি কোথাও এগুলো কি প্রশ্রয় দিয়ে যাবেন? আসলে এই অনুদানটা সমস্ত দেখানো, ভক্তি থেকে বা ভালোবাসা থেকে নয়। শুনুন। মুসলিম লীগ বাংলায় কত পার্সেন্ট মুসলিম থাকে? প্রায় 30 থেকে 33% সংখ্যালঘুরা থাকেন। তারা খাবে না, তারা পড়বে না, তারা স্কুলে যাবে না, তাদের মারতে হবে,
তাদের খুন করতে হবে একটা ধর্মের নামে এত কুৎসা করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? ভুল বুঝবেন না, মনে রাখবেন আমরা যতদিন আছি আপনাদের ওপরে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম, আছি এবং থাকবো। অন্যদিকে মুসলিমদের রোজা চলছে, রমজান মাসও চলছে, তাদের পরিবারগুলো রোজা করে, রমজান করে, উপবাস করে। এই সময়টা তারা কোনো অন্যায় কাজ করে না, কারণ এটা হচ্ছে আল্লাহর কাছে ওদের স্যাক্রিফাইস বলতে পারেন। যতই টাকার খেলা হোক, যতই হোক, আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। তার কারণ আমরা থাকতে আপনাদের কেউ কোনো রকম অত্যাচার করতে পারবে না। আমরা আল্লাহর কাছে দোয়া করে বলি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে ভালো রাখো। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলকে ভালো রেখো আল্লাহ। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারা আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু উঠতে তার লাঠি খাওয়া উচিত। আর এই মুহূর্তে আরো একটা মজার খবরে নজর রাখছি, আরো একবার প্রমাণ হয়ে যাচ্ছে আসলে এই শাসক দল তৃণমূল কংগ্রেস খুব একটা হিন্দুদের জন্য কিছু করতে চায় না। আরো একবার প্রমাণ হচ্ছে, কারণ মুর্শিদাবাদের খবর আপনারা সবাই জানেন, সেখানে ওয়াক অফ বিল বিরোধিতায় যে ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছিল, অশান্তির আগুন জ্বলেছিল, ধুলিয়ান শামশেরগঞ্জে একের পর এক এলাকা তছনছ হয়ে গিয়েছিল, বেছে বেছে হিন্দুদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। সেই মুর্শিদাবাদ অশান্তির মামলায় ক্ষতিপূরণ নিয়ে এখনো পর্যন্ত টালবাহানা করছে রাজ্য, এবং সেই মামলায় ক্ষতিপূরণ নিয়ে অসন্তুষ্ট আদালত। রাজ্যের ক্ষতিপূরণ বন্টন নিয়ে অসন্তুষ্ট হাইকোর্ট। বিচারপতি আক্রান্তদের 1,20,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছিল। আক্রান্তদের 1,20,000 টাকা ক্ষতিপূরণ সরকারের। এই ক্ষতিপূরণ বাড়ি তৈরির জন্য যথেষ্ট নয় বলছে আদালত। মাত্র 1,20,000 টাকা করে ক্ষতিপূরণ দিয়েছে সরকার। সরকার কি দেখেনি, মমতা বন্দ্যোপাধ্যায় দেখেনি বাড়ি, ঘর, আলমারি, টাকা, বিয়ের বেনারসি গয়না লুট করে নিয়ে চলে গেছে, সবকিছু পুড়িয়ে তছনছ করে দিয়েছে। আর ক্ষতিপূরণের সময় 1,20,000 টাকা। এই রাজ্যে 20 মধ্যে মৃত্যু হলে 2 লাখ টাকা ক্ষতিপূরণ দেয়। হজ যাত্রীদের সেখানে পদপিষ্ট হয়ে, হজে গিয়ে পদপৃষ্ট হয়ে মৃত্যু হলে সেখানে ক্ষতিপূরণ দেয় 10 লাখ। আর শামশেরগঞ্জ ধুলিয়ানে সেখানে ক্ষতিপূরণ হচ্ছে মাত্র 1,20,000। 1,20,000-এ বাড়ি হয়, ঘর হয়। আদালত রীতিমতো আজকে ভর্ৎসনা করেছে। আদালতে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। অনেক ক্ষতিগ্রস্ত এখনো ক্ষতিপূরণটুকুই পায়নি, 1,20,000-ও পায়নি অভিযোগ মামলাকারীর। এবং এই নিয়ে আজকে কড়া প্রশ্নের মুখে পড়তে হয়, কড়া ভর্ৎসনার সম্মুখীন হতে হয় রাজ্য সরকারকে। সময় আর একটা বিরতির, ফিরে আসছি। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH